নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 5ই জানুয়ারি 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। আমিও রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি। ডেসক্রিপশন দেখতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ফোন আমি রেগুলারলি সকালবেলা ধরি। আমার 3 দিন চেম্বার থাকে, সোম, বৃহস্পতি, শনি। বাদবাকি দিনগুলো আমি ফোন সকালের দিকে ধরি। সন্ধ্যেবেলার দিকটাও কিছুটা ধরা হয়, কিন্তু মেনলি ওই সকাল 9টা থেকে 1টার মধ্যেই আমি জেনারেলি ফোনগুলো অ্যাটেন্ড করি বা করার চেষ্টা করি, বা যখন অনলাইনে কাজগুলো চলে, ওভার ফোনে আলোচনাগুলো হয়, সেগুলো এইভাবেই হয়। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে শুক্রবার, কালকে তুলা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, নবমী, কৃষ্ণপক্ষ, সুকর্মা যোগ বা সুকর্মণ্য যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন কালকের দিনে যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে। নক্ষত্রগুলো: অশ্বিনী, ভরণী, মৃগশিরা, পুনর্বসু, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো আশা করব বা আশা করতে পারি আপনারা পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্টগুলো কালকে পাবেন। 7:55 থেকে 8:32 যাত্রার জন্য শুভ। সকালবেলা কোথাও যাত্রা, কোথাও যাবেন, কোথাও যাওয়ার ব্যাপার রয়েছে, টাইমটা একটু দেখে ব্যবহার করবেন। 9টা থেকে 11টার মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে, তো সকাল 9টা থেকে 11টার মধ্যের সময়টা একটু দেখে ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে। বিকেল এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সময়গুলো বলবো বা বলা যাবে। বিকেল 4:35 থেকে 5:12 মধ্যে সময়টা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান বা বড় ডিল আপনাদেরকে একটু বুঝে করতে হবে এর মধ্যের সময়টাকে। দক্ষিণাকালী মাকে ডাকবেন কালকের দিনে। মাকে ডেকে, মাকে স্মরণ করে, মা কালীকে স্মরণ করে বা একটু দিনটা শুরু করবেন। তাতে আশা করব কম বেশি আপনারা ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন। কম বেশি ভালো হবে বা পজিটিভ বা স্টেবল হতে পারে। তাহলে আসছি মেন আলোচনার জায়গায়। পরপর আলোচনাগুলো যেভাবে করি প্রত্যেক দিনের মতো সেটাতে ঢুকবো। তার আগে একটু ওই বিজনেসগুলো বলে রাখি, কোন কোন ফিল্ড বা কোন কোন ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে আগামীকালকে বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দিতে পারে। কালকের দিন গ্ল্যামার প্রোডাক্টের দিন নয়। শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন। নাচ, গান, বাজনা, নৃত্য, অভিনয়, ক্রিয়েটিভ জগৎ, এরা বেটার রেজাল্ট পাবেন। কিন্তু পার্লার, মেকআপ আর্টিস্ট, জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, এনারা একটু চাপে থাকবেন। ফ্রিল্যান্সিং হতে পারে। প্রোমোটারি, কনস্ট্রাকশন চাপে থাকবেন। মেডিকেল ফিল্ড একটু প্রেসারে থাকবেন। টিচিং সেক্টর, অ্যাডভাইজিং সেক্টর, ওকালতি ফিল্ড, কমিশন ভিত্তিক কাজকর্ম, এগুলো ভালো হচ্ছে। লটারি বিজনেস কালকে ভালো চলবে। মিষ্টি ভালো চলবে, ফুডও ভালো চলবে, গাড়ি ভালো হচ্ছে। ট্যুরস অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেটার রেজাল্ট দিতে পারে। কালকে নার্সারি বিজনেস, গাছপালার প্রোডাক্ট ভালো রেজাল্ট দেবে। কালকের দিন মাছ, পশু পাখি, এগুলো নিয়ে বিজনেস একটু চাপে দিচ্ছে আপনাদেরকে। হোটেল বা রেস্টুরেন্ট কালকের দিনে কিন্তু বেটার থাকছে, বেটার যাচ্ছে। মিস্ত্রি বাবুরা কালকে ভালো ফল পাবেন। যারা মিস্ত্রি মানুষ ভালো ফল পাবেন। লিকুইড জল কালকের দিনে একটু চাপ হচ্ছে, একটু প্রেশার হচ্ছে, তো এটা ব্যাপার। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজকর্মগুলো করেন, তারাও কালকে বেটার রেজাল্ট পাবেন। বহু মানুষ আজকে ডেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন। বা দেখুন, আগে ছিল কি সিরিয়াল, গ্ল্যামার, তা এখন আমরা সিরিয়াল দেখছি না, আমরা ফোনে দেখছি, তাই তো? তাহলে সোশ্যাল মিডিয়াই তো, সোশ্যাল হোক আর আনসোশ্যাল হোক, যে সোশ্যালই হোক, মিডিয়া তো বেটার রেজাল্ট পাবেন কালকের দিনের জন্য। তো দেখা যাক, চলুন শুরু করি। আমি বহুদিন ধরে ইউটিউবে ভিডিও করছি, বহুদিন, অনেক দিন হয়ে গেল। ট্রেন্ড আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অনেক কিছু দেখছি পরিবর্তন হতে। যারা অনেকে এখন নতুন সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন, আমাদের কাজকর্মগুলো হয়ে গেল প্রায় 6 বছর। 6 বছর হতে চললো 18 সাল থেকে। অনেকে তখন ভাবতেনও না, আমি তখন ভিডিও দিতাম, এই ব্যাপারটা আর কি।
এবং সেই থেকেই শুরু হয়েছে ওই ধনুরাশির সময় হাসা। কারণ আমি আবার বলে দিয়েছি যে এইটা এই কারণেই যে ওই আগে যখন ভিডিও করতাম কত ভিউ হতো, একটা ভিডিওতে 100-150 ভিউ হতো। বিশ্বাস করবেন না যে আমার 53 নম্বর ভিডিও, 53 মনে আছে, এবং এটা মনে রাখারই জিনিস, ভিডিও ভাইরাল নয়, 53 নম্বর ভিডিও ভাইরাল নয়। মানে তখন ওই 20টা-25টা ভিডিও ভিউ হতো, নিজের লোকজনদেরকে শেয়ার করতাম, এইভাবে হতো, যেটা জেনারেলি হয়। তারপর হঠাৎ করে ওঠা বা যখন হয়ে গেল, মানে তখন কিভাবে সাবস্ক্রাইবারটা বাড়তো জানেন? এইভাবে স্ক্রোল করছি, দেখছি 4টে সাবস্ক্রাইবার বেড়ে গেছে, এরমভাবে। তো যাই হোক, তো এটা ব্যাপার। চলুন আলোচনাটা শুরু করি, ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলাম। মেষ থেকে মীন রাশি, আগামীকালকে শুক্রবার, কালকে মা কালীকে স্মরণ করছেন, দিয়ে দিনটা শুরু করছেন। চলুন শুরু করা যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ দিয়ে শুরু করব। কালকে মেষকে ব্ল্যাক ইউজ করতে বলবো। মেষ রাশি কালকের দিনে 6 ব্যবহার করবেন। 9:15 থেকে 11:05 দেখে ব্যবহার করবেন। 11:40 থেকে 3টে বেস্ট টাইম ব্যবহার করতে পারেন, ব্যবহার করা যেতে পারে আগামীকালকের দিনে। কালকের দিনে আপনি মেষের জাতক বা জাতিকা হলে লাল অ্যাভয়েড করবেন। আর মাকে তো অবশ্যই ডাকছেন বা ডাকবেন। মেষ কালকে একটু শরীর নিয়ে ভুগতে চলেছেন, ইনক্লুডিং ফ্যামিলি। আমি এবং আমার ফ্যামিলি, এই ব্যাপারটা, স্বাস্থ্যর ব্যাপারে একটু খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, ইনভেস্ট করাবে, ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার, এগুলো কিন্তু কালকের দিনে ভালো হবে বা ভালো রেজাল্ট দিতে পারে। ট্যুরস একটু দেখে যেতে হবে, ট্যুরস বা ট্রাভেল একটু দেখে করতে হচ্ছে। কোনো ঝামেলায়, কোনো ঝঞ্ঝাটে, কারুর সাথে কোনো ঝামেলায় কালকে আপনি জড়াবেন না। মন দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না, আবেগ বা ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমার ভালো লাগছে বলে কাজ করছি, এই ব্যাপারটা কালকে হবে না। পিওর প্রফেশনালিজম মেনটেন করা উচিত, টাইম সেট করে, টার্গেট সেট করে কাজ করা উচিত। আমি এই কাজটা করছি, আমি এটার জন্য এই জিনিসগুলো লাগবে, এইভাবে করব এবং এটার রেজাল্ট হবে, এটাকে অ্যাপ্লাই করা উচিত। যেমন একজন ধরুন টিচার, তিনি ক্লাসে যাচ্ছেন, আজকে আমি ধরুন এই সাবজেক্টটা পড়াবো এবং এই জিনিসগুলো পড়াবো, তিনি ভেবে যান, তো সেইটাকে অ্যাপ্লাই করা উচিত। বন্ধু বান্ধবী অ্যাভয়েড করবেন, বিজনেস মন্দার দিকে যাচ্ছে কালকের দিনে। তো ব্যবসা একটু সামলে, বিজনেস বা বিজনেসের জায়গা একটু দেখে বা একটু বুঝে মেষের জাতক বা জাতিকা বা মানুষ হলে কালকের দিনে। দাম্পত্য মোটামুটি চলছে, ফ্যামিলিতেও বিবাদ আসা উচিত নয়। ভাই বোনদের সাথে, বাবা মার সাথে অ্যাভারেজ রেজাল্ট রেখে চলুন। রিলেটিভদের থেকে একটু দূরে থাকাটাই কালকের দিনে ভালো হবে। প্রেমটা যথেষ্ট শুভ এবং বিদ্যায় সাফল্য। সন্তান সুখ কালকের দিনে ভালো হচ্ছে। সন্তান সুখ বা সন্তানের জায়গা কালকের দিন ভালো হচ্ছে। তো ওভারঅল মেষ রাশিকে অনেক বেশি প্রফেশনাল হতে হবে, খুব বেশি পার্সোনাল হলে হবে না। ইমোশনের দাম একটু কম, এটা বুঝে চলতে হবে, টাইম মেনটেন করে চলতে হচ্ছে। আপনি মেষ, ভাগ্য কালকের দিনে খুব বেশি সাপোর্ট করছে না। অশ্বিনী নক্ষত্র, আগামীকালকে মানসিক স্থিরতা দরকার। ভরণী নক্ষত্র, নিজের যত্ন নিন, শরীরের যত্ন নিন। কৃত্তিকা, বাইক, 4 হুইলার ড্রাইভ খুব সাবধানে করবেন, রাস্তাঘাটে চলাচল খুব সাবধানে করবেন। বৃষ রাশির জন্য কালচে টাইপগুলো বেটার হবে। কালচে একদম ডিপ যে গাঢ় যে কালারগুলো রয়েছে, লাল অ্যাভয়েড করে বেটার হচ্ছে। কালকের দিনে 5 বেটার হবে। কালকের দিনে অবশ্যই আপনি বৃষ রাশির মানুষ হলে ডাকবেন, মাকে ডাকবেন। 9টা থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। 11:25 থেকে 3টে, ওই 5, 7, 10 ধরুন বেটার সময় বলতে পারি মিথুনের জাতক বা জাতিকা, মিথুন রাশির মানুষ হলে, বৃষর মানুষ হলে। বৃষর শরীরটা ভালোর দিকে যাচ্ছে এবং ফ্যামিলির শরীর ভালো হচ্ছে। রিলেশনশিপ কিছুটা হলেও ভালোর দিকে যাবে। এছাড়া হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, বাবা মার সাথে সম্পর্ক, মোট কথা সন্তানের সাথে সম্পর্ক, সন্তান সুখ, আপনাকে আরও বেশি এফর্ট দিতে হবে। কারণ
10 পাওয়ার জন্য সম্পর্কগত দিকগুলোতে আপনাকে 20 দিতে হবে, তবে 10 আসবে। এই ব্যাপারটা বুঝুন। কালকের দিনে কর্মক্ষেত্র কিন্তু স্মুথ থাকছে, কিছু শত্রুতা থাকবে, কিছু অবস্ট্রাকশন ক্রিয়েট করার লোক থাকবে, কিন্তু ওটা কিছুতেই সীমাবদ্ধ। কালকের দিনে আমি যখন কাজ করছি বা চাকরি করছি, কাজ কিন্তু যথেষ্ট স্টেবল, পজিটিভ এবং পজিটিভলি কাজে করছে, এবং একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকবে। কুইক হবে না, স্মুথ থাকছে, এবং সেটাকে উপভোগ করতে হবে এবং ফুল ফোকাস থাকতে হবে। দৈব সাপোর্ট করছে, বিজনেস মোটামুটি চলছে বলতে পারি। বিজনেস বা বিজনেসের জায়গা, বিজনেসের গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা মোটামুটি চলছে। লিগাল একটু ভোগাতে পারে। ফ্যামিলি লাইফ তো বলছিলামই, বন্ধুত্ব ভালো, প্রেম ভালো। তো বন্ধু বান্ধবী এবং প্রেম মোটামুটি, কারোর সাথে কোনো ডিসকাস করতে চাইছেন, আলোচনা করতে চাইছেন, ঠিক আছে, 2-4 জন লোক থেকে আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, এটা খেয়াল রাখুন। বিদ্যায় সাফল্য আশা করতে পারি, এবং ওভারঅল জায়গা ঠিকঠাক চলছে বা ঠিকঠাক রয়ে যাচ্ছে। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হিসাবের বড্ড ভুল হচ্ছে। রোহিণী নক্ষত্র, কালকের দিনে এই একটা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি স্ট্রেস নিয়ে নিতে পারেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বড় রিস্ক নিয়ে কিছু করা চলবে না, এটা বুঝে চলুন। মিথুন রাশি, মিথুনের ক্ষেত্রে কালকের দিনে ব্লু ইউজ করতে বলছি, রেড অ্যাভয়েড করতে বলছি, কালকের দিনে আর্ট ব্যবহার করতে বলছি, কালকের দিনে অবশ্যই মাকেই ডাকতে বলছি। মা বা দক্ষিণাকালী মাকে স্মরণ করবেন। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে 9:10 থেকে 10:50 দেখে ব্যবহার করবেন। 11:25 থেকে 3:05 বেস্ট সময়। মিথুনের শরীর ভালো, মিথুনের জুনিয়রগুলো শরীর খারাপ, মানে আমি মিথুন, আমার ছেলে মেয়ে, আমার বাড়ির বাচ্চাগুলো, একটু বাচ্চাগুলোর হেলথ খেয়াল রাখুন। এজেডদের হেলথ ভালো রয়েছে। মিথুনের একটা দুর্ঘটনার যোগ কাজ করছে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। চোট আঘাত বা দুর্ঘটনার জায়গা আসতে পারে, একটু খেয়াল রাখবেন। একটা ব্যাপার বুঝতে হবে, কারুর সাথে কোনো জায়গায় 1-to-1 ডিল কালকে খুব ভালো হওয়ার কথা। 1-to-1 কথাবার্তা, কাউকে ইমপ্রেস করা, ইমপ্রেশন জমানো, তাই বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলছি না, কর্মক্ষেত্রে বলছি বা কর্মের জায়গায় বলছি। এবং কালকে কুইক সিদ্ধান্ত, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া, এবং একটু শো অফ করার মানসিকতা, একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড বেটার রেজাল্ট দিতে পারে। তো চলো ভাই, কালকে করছি, করব, করেই নেবো, এই মানসিকতাগুলো রাখা দরকার, বা এগুলোকে একটু অ্যাপ্লাই করার দরকার আছে আপনি যখন মিথুনের মানুষ। বন্ধুরা, আমার মনে হয় এটাই বেস্ট পার্ট। এটাকে কাজে লাগান, আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং কাজ কিন্তু এগোবে। কোনো কিছু নিয়ে ভয় পাবেন না, মানে একটা ফিয়ার ফ্যাক্টর যেগুলো অ্যাভয়েড করবেন। বিজনেসে গ্রোথ রয়েছে, বিজনেসে ডেভেলপমেন্ট রয়েছে, বা প্রতিবন্ধকতাগুলো কাটবে, কাস্টমার পাবেন, এটা হবে, ক্যাশ রোল ভালো হচ্ছে, ট্যুরস মিথুনের জন্য কালকে ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট মোটামুটি হতে পারে। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুরবাড়ির লোকজনদের প্রতি কর্তব্য ভালোভাবে পালন করতে পারছেন। সন্তানাদির ব্যাপারে সুফল, কিন্তু হেলথ ভোগাচ্ছে। বিদ্যায় বাধা, লিগাল, কোর্ট কাছারি, আইন, পুলিশি জটিলতা বা ঝামেলা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে। মৃগশিরা নক্ষত্র, অতিরিক্ত কনফিউজড হতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেডদের সাপোর্ট নিন, বয়স্ক বা সিনিয়রদের সাপোর্ট নিন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি নিজেকে ইজিলি অ্যাক্সেসেবল করবেন না, আপনি সহজলভ্য হয়ে যাবেন না, এটা রিকোয়েস্ট করব। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। আকাশি হালকা সবুজ প্যাটার্ন বেটার হবে। কালকের দিনে 5 বেটার হচ্ছে। কালকের দিনে অবশ্যই চেষ্টা করবেন মাকে ডাকার, মা কালীকে স্মরণ করার। টাইম 11:40 থেকে 2:55 শুভ সময়। 9টা থেকে 11টা প্রায় 25, 11:30 দেখে ব্যবহার করছেন। দেখুন, প্রথমত কর্কটের শরীর ভালো থাকছে, ইনক্লুডিং ফ্যামিলি, মানে আমি কর্কট, আমার পরিবার, দুটো জায়গায় হেলথের ব্যাপারে পজিটিভ রেজাল্ট রয়েছে। তো কর্কটের পরিবার হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট রয়েছে। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস হতে পারে, কিন্তু কর্কটের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা শত্রুতা যোগ, এবং লোকে আপনাকে কনফিউশনে ফেলে দেবে, কনফিউজড করে দেবে। এই তুমি ওটা করো না, তুমি ওটা করো, তুমি ওটা খেও না, ওটা খাও।
এবং ওটা ঠিক ওটা ভুল, লোকে আপনাকে না কনফিউজ করে দেবে। সো আপনার কাজে প্রবলেম রয়েছে এবং আপনি পরনির্ভরশীল হয়ে পড়তে পারেন। সঙ্গে শত্রুতা আপনাকে অবস্ট্রাকশন ক্রিয়েট করবে, লেগ পুলিং হবে। তো চাকরি যখন করতে যাচ্ছেন আপনাকে কোনো না কোনোভাবে ইউজ করা হচ্ছে, জাল কেটে বেরোনো শক্ত, দেখে চলবেন। বিজনেস মোটামুটি চলছে, আমি পার্টিকুলার চাকরির জায়গা খেয়াল রাখতে বলবো। এবং বিজনেস যখন করবেন তখন রেগুলার কাস্টমারদের ওপর নির্ভরতা বাড়বে, এটা ঘটনা। ফ্লাইং কাস্টমার কম। দাম্পত্য জীবনের সাপোর্ট পাবেন, বাবা মার সাপোর্ট পাবেন। জ্ঞাতি শত্রুতা থাকছে, জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন, রিলেটিভস, এনাদের থেকে একটু অবস্ট্রাকশন ক্রিয়েট হতে পারে। সন্তান এবং পড়াশোনা ভালো। লিগাল থেকে দূরে, জায়গা জমি থেকে একটু সামলে, ধরুন প্রপার্টি নিয়ে কোনো প্রবলেমে রয়েছে। এবং কোনো জিনিস নিয়ে অতিরিক্ত চাপ নেবেন না, সেটা কিন্তু বোঝা হয়ে যাবে বা হ্যাপা হয়ে যাবে। তো এটা একটু দেখে বা এটা একটু বুঝে চলুন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ভাগ্য সাথ দিচ্ছে না। পুষ্যা নক্ষত্র, ওয়েট অ্যান্ড ওয়াচ, তারপর এগোন। অশ্লেষা নক্ষত্র, আগামীকালকে কথা দেবেন না, প্রবলেম আছে। হ্যাঁ দেখে দেবো, করে দেবো, যাচ্ছি, এইসব কথা দেবেন না কালকের দিনে, প্রবলেম আছে। সিংহ রাশি, আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা আগামীকালকের দিনে 3 ব্যবহার করছেন, ছাই ব্যবহার করছেন, ছাই 3, লাল অ্যাভয়েড করবেন। মাকে ডাকবেন। 9টা 10 থেকে 11টা 15 দেখে ব্যবহার করছেন। 11টা 25 থেকে 2:45 শুভ সময় বলতে পারি। দেখুন সিংহর শত্রুতার ওরকম জায়গা নেই, শরীরটাও অনেকটা ভালো। মায়ের হেলথ একটু খেয়াল রাখবেন, আপনার মা বা মায়ের মতো যিনি রয়েছেন, যারা রয়েছেন তাদের হেলথ একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরসও খারাপ নয় সিংহর জাতক বা জাতিকাদের। তো ট্যুর বা ট্রাভেল খারাপ হচ্ছে না, ভালো রেজাল্টই দিচ্ছে। কালকের দিনে ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, কিন্তু দায়িত্ব বোঝা বা প্রেসার বা চাপ বড্ড বেশি। অতিরিক্ত বোঝা, অতিরিক্ত দায়িত্ব, প্রচুর চাপ, প্রচুর হেডেক, প্রচুর টেনশান, এই ব্যাপারগুলো কিন্তু আগামীকালকের দিনে আপনি যখন সিংহের জাতক বা জাতিকা আপনার ঘরে আসছে বা আপনার উপর বর্তাচ্ছে। তো বন্ধুরা আপনি এই জায়গা বা এই দিকটি ভালোভাবে খেয়াল রাখুন বা অনেকটা লক্ষ্য রেখে চলুন। কাজ এগোবে, কিন্তু লোকের খাটনি, ফ্রি সার্ভিস এবং প্রচুর চাপ, হেডেক, বাড়তি হেডেক, এটা বাড়বে। তবে ওভারঅল চালিয়ে নিতে পারছেন, দৈব সাথ দেবে। তো যত প্রেসারই আসুক, আমি কর্কটের মতো ওই বলতে পারছি না যে শত্রুতা আসবে, আপনি ভালোভাবে পার করতে পারছেন। বিজনেস একটু মন্দার দিকে, গ্রোথ কম, মার্জিন কম হতে পারে এবং একটু ধীমে তালে চলছে। চাকরি ক্ষেত্র ওই প্রেসারের মধ্যে রেখে দিনটা চালানো বা দিনটা পার করানো, এটা আমার মনে হয় আপনার জন্য বেটার রেজাল্ট দিচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক অ্যাভারেজের থেকে কিছুটা ভালো, কিন্তু আমি আমার পরিবার, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, তাদের প্রতি কর্তব্য দায়িত্ব পালন ভালোভাবে হচ্ছে। প্রেম মোটামুটি চলবে, জ্ঞাতি শত্রুতার জায়গা নেই, কিন্তু দায়িত্বভারটা প্রচুর, বোঝাটা প্রচুর, সকলের বোঝা, এই চাপটা চাপতে পারে। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য রয়েছে, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেমস, এগুলো আপনাকে সাকসেস দেবে। দৈব সাথ দিয়ে যাচ্ছে, অসুবিধা নেই। না বলতে শিখুন কালকের দিনে, তবে বেটার রেজাল্ট পাবেন। বেশি বন্ধু বাড়াবেন না, লোকে কিন্তু আপনাকে ইউজ করে বেরিয়ে যাবে। তো মঘা নক্ষত্র, মঘার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মঘা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে একটু ধীমে তালে চলুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুঁচিয়ে ঘা করা যাবে না, পেন্ডিং সমস্যাগুলোকে নিয়ে ঘাঁটাবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা যদি আপনি হন, আপনি কালকের দিনে বন্ধুত্ব থেকে দূরে থাকবেন, বেটার হবে। হ্যাঁ এবার ধরুন চলতে গেলে 2-4 জনের সাথে কথা বলতেই হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বন্ধুত্ব থেকে দূরে থাকার প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে, আমার মনে হয় থাকছে। নেক্সট রাশি কন্যা, পরের রাশি কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে ব্ল্যাক, ঠিক ব্ল্যাক নয়, ব্ল্যাকের কাছাকাছিগুলোও চলতে পারে, ডিপ ব্ল্যাকটা না হলেও চলে, অসুবিধা নেই। রেড অ্যাভয়েড করবেন। 11:45 থেকে কালকের দিনে 3:50 শুভ সময়। 9টা থেকে 10:40, 11:45 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে
আপনি চেষ্টা করবেন 6 ইউজ করার, 6 ব্যবহার করবেন। দেখুন কন্যার একটা ভালো দিন হতে চলেছে। আপনাকে দুটো জিনিসকে আগে করতে হবে, এক হচ্ছে নিজের ওপর আস্থা রাখতে হবে, দুই হচ্ছে টেনশন থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজে সামনে থেকে ফ্রন্টে থেকে কাজ করার দিন হচ্ছে। ঝাঁপিয়ে পড়তে হবে যে আমিই করব, আমি এই আমিত্বটা কালকে জিতবে। আপনি কন্যার মানুষ হলে কালকের দিনে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলুন এবং পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এগিয়ে যান। কপাল সাথ দেবে এবং নিজে ডমিনেট করতে পারবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, পাওনা আদায় হতে পারে, পেন্ডিং সমস্যা সলিউশন হতে পারে, কথায় হতে পারে। অফিসে আপনি বুঝিয়ে দেবেন যে আমি আছি, এটা বুঝিয়ে দেবেন। আপনি কন্যার জাতক বা জাতিকা, আপনার হেলথ একটু ভোগাচ্ছে, ফ্যামিলি হেলথ ভালো, ট্যুরস দেখে খুব প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নেই। বিজনেস মোটামুটি চলবে। চাকরি ক্ষেত্রে কিন্তু চাপ তৈরি করতে হবে এবং মনের মধ্যে থেকে ভয়টাকে বর্জন করতে হবে, তবে গিয়ে ভালো রেজাল্ট আসবে, না হলে কোথা থেকে আসবে? তো ভয়, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস, এগুলোকে আগে দূরে রেখে তারপর ছুটুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন কন্যার মানুষ, দাম্পত্য জীবনে কিন্তু একটা ফাঁকা জায়গা থেকে যাচ্ছে। প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, হাউস ওয়াইফরা চাকরিওয়ালাদের মতো রেজাল্ট পাবেন। তো ছোটার জন্য রেডি থাকুন, ছুটতে হবে সেইটার জন্য রেডি থাকুন। ভোগাতে পারে লিগাল প্রবলেম, ভোগাতে পারে এডুকেশান, জায়গা জমি এগুলো নিয়ে আমি চাপ নিচ্ছি না, কিন্তু কোনো কোর্টের ডেট রয়েছে বা এগুলো থাকলে একটু সাবধানে কথা বলার দিন, তো কথা বলা যাবে, কথাবার্তাগুলো এগোতে পারেন, বন্ধুত্ব বাড়াতে পারেন, অসুবিধা নেই। কিন্তু দাম্পত্য জীবনে একটা ডিসস্যাটিসফ্যাকশনের ব্যাপার থেকে যাচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটু অ্যাগ্রেসিভ থাকার দরকার আছে। হস্তগত করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কিছু নির্দিষ্ট জিনিসকে টার্গেট করে এগোন, বেটার রেজাল্ট হবে। তুলা রাশি, ব্লু ব্ল্যাক। তুলা রাশি কালকের দিনে 8। তুলার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট শত্রু দমন, বুঝে রাখুন। 11:40 থেকে 3:20 বেস্ট টাইম, 9:10 থেকে 11:15 দেখে। নাম্বার 8, ডিটারমাইন্ড হন, বড় কিছুকে টার্গেট করুন, বড় কোনো মানুষের সাথে মিট করা, কিছু বড় কার্যসিদ্ধি, বড় মিটিং অ্যাটেন্ড করা, যেখানে একটু বড় সাকসেস রেশিওটা বড়, খুচরোগুলোতে হাত দিয়ে লাভ হবে না। এবং যারা শত্রুতা করছে, যারা পেছনে লাগছে, যারা প্রবলেম ক্রিয়েট করছে, এগুলোকে না থামিয়ে দেবেন আপনি যখন তুলার জাতক বা জাতিকা, তুলা রাশির মানুষ হচ্ছেন। তো বন্ধুরা, আমার মনে হয় তুলা রাশির জন্য কালকের দিন সেই এনার্জি নিয়ে আসবে। ইনিশিয়ালি কিছু বাধা আসবে এবং কিছু ক্ষেত্রে একটু ডিলে হতে পারে। 10টার জায়গায় 11টায় মিটিং শুরু হচ্ছে, আপনার 10টায় পৌঁছানোর জায়গায় 10:30টায় পৌঁছেছেন, এইগুলো একটু ডিলে হতে পারে, টাইম টেকিং হতে পারে। কাজ হবে, বিজনেস হবে, দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে। এবং আমি সাজেস্ট করব, পার্টনারের সাথে কোনো জিনিস নিয়ে কোনো পরামর্শ করার থাকলে, কোনো কিছু পরামর্শ করার ব্যাপার থাকলে করে নিতে পারেন, সাপোর্টটা পাবেন। প্রেম অ্যাভারেজ হবে, তবে সিনিয়র লেভেলে বাড়িতে ইনলসদের সাথে, সিনিয়র লেভেল মানে বাবা মা, এজেড এবং শ্বশুর শাশুড়ি, এই জায়গাটা খুব একটা ভালো নয়। সন্তান সুখ একদম ঠিকঠাক। এবং তুলা রাশির 1-2 বছর 3 বছর আগে একটা প্রবলেম ছিল, সন্তান নিয়ে প্রবলেম, সন্তান অবাধ্য থাকা, কিছু গ্রহগত কানেকশন সেই সময় গণ্ডগোল ছিল, কিন্তু তুলা এখন সন্তান সুখ পাচ্ছেন, সন্তান সাকসেস পেয়েছে অনেক তুলা রাশির মানুষজন, এটা অ্যাচিভমেন্ট। তুলার বিদ্যায় একটু বাধা, বিদ্যাস্থান ভালো নয়, লাক ভালো, তো লাকের সাপোর্ট রয়েছে। কিছু একটু মাঝে মধ্যে একটু ভয়, নেগেটিভিটি ফিল করতে পারেন, আমি সেটা নিয়ে চাপ নিচ্ছি না বা সেটা নিয়ে প্রবলেম বলছি না। তো তুলা রাশি ওভারঅল ভালোর দিকে যাচ্ছে কালকের দিন। এবং শত্রুতা, এই ফ্যামিলি লাইফটা একটু সামলে চলুন, মানে শ্বশুরবাড়ি এই ব্যাপারটা, বাদ বাকি জায়গা ঠিকই রয়েছে, কাজ করার দিন। চিত্রা নক্ষত্র কালকের দিন যে কোনো কাজ শেষ করে আসবেন, ফেলে রাখবেন না। সাথী নক্ষত্র আগামীকালকের দিনে আপনি যখন সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা,
আপনি চেষ্টা করবেন সাথী নক্ষত্রের মানুষজন হলে অনেক বেশি ধীর স্থির হয়ে কাজ করার। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো মনোযোগ, মনোসংযোগ বাড়ানোর দরকার আছে। নেক্সট বৃশ্চিক। বৃশ্চিক আকাশী এবং হালকা সবুজ, এটা বেটার হবে। বৃশ্চিক রাশি কালকের দিনে 2:12 থেকে 3:10 এটা সময়, 9টা প্রায় 9টা 5 এই সময় থেকে 11:30 দেখে আপনি বৃশ্চিকের মানুষ দেখুন শরীর মোটামুটি থাকছে, ফ্যামিলি বাবা মা ভাই বোন পার্টনার ঠিকই আছে। টাকার চাপটা ভালো রকমভাবে ভোগাবে, ভালো রকমভাবে টাকা রিলেটেড চাপ বা এই ক্রাইসিসগুলো আপনাকে ভালো রকমভাবে ভোগাচ্ছে। আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিতে পারে। যখন কোনো ট্যুরে যাচ্ছেন, কোনো ট্রাভেল করছেন বা এগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। কিন্তু কালকে কাজ হচ্ছে না, শুধুমাত্র বাধা তৈরি হচ্ছে। এবং আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে প্ল্যান করছি, আমি যেভাবে থিঙ্কিং প্রসেসটা নিয়ে যাচ্ছি ঠিকঠাক এগোচ্ছে না। তো কোনো না কোনোভাবে সব কিছুতে লেট হচ্ছে, আটকে যাওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে। ইভেন বড় কোনো মিটিং, বড় কোনো কথাবার্তা পণ্ড হতে পারে, এটা খেয়াল রাখবেন। তো অ্যালার্ট থাকার দিন বৃশ্চিক রাশি, এবং খুব সাবধানে কাজগুলো করার দিন, খুব সাবধানে খুব সতর্ক থেকে কাজগুলো করার বা এগোনোর দিন। বিজনেস মোটামুটি চলবে, কাস্টমার ডিল হতে পারে, হবে, অসুবিধা নেই। কিন্তু চাকরির ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান দেবে না, অ্যাংজাইটি বাড়াবে, স্ট্রেস বাড়াবে, টেনশান বাড়াবে, এটা হবে। দাম্পত্য জীবন বৃশ্চিকের জাতক বা জাতিকাদের সাপোর্টটা লাগবে। প্রেম মোটামুটি চলছে, গুরুজনদের সাপোর্ট রয়েছে। প্রফেশনাল ফিল্ডে কোনো বন্ধু হবে না কালকের দিনে। ইভেন প্রফেশনের বাইরেও কালকের দিনে খুব ভালো কোনো বন্ধু হচ্ছে না। প্রেম বা হাজব্যান্ড ওয়াইফ বাবা মা, সেটা তো প্রফেশনের মধ্যেই পড়ে না, ওই দিকটা ভালো। সন্তান সুখ ভালো, পড়াশোনায় বাধা রয়েছে, মনোযোগের ঘাটতি রয়েছে, মনোসংযোগ কনসেন্ট্রেট ঠিক মতো করতে পারা, কনসেন্ট্রেশনের প্রবলেম আসবে। তো বন্ধুরা, আপনি বৃশ্চিকের মানুষ হলে জায়গা, পরিস্থিতি, পরিবেশ আপনি লক্ষ্য রাখুন, আপনি নজর রেখে চলুন। আমি সাজেস্ট করবো, এটা আপনার জন্য বেটার রেজাল্ট দিচ্ছে, বেটার ফল দিচ্ছে। লাকের ওপর নির্ভর করে কালকে কোনো কাজ করবেন না, বড় ইনভেস্টমেন্ট চলবে না, ট্যুরস চলতে পারে। বিশাখা নক্ষত্র, আবেগে ভেসে যেতে পারেন। অনুরাধা নক্ষত্র, কারুর সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দৈব কোনোভাবে সাথ দেবে না, তো প্রবলেম কিন্তু দৈব বাড়িয়ে দিতে পারে, তো লক্ষ্য রাখবেন। ধনুরাশি, আপনি যখন ধনুর মানুষ, কালকের দিনে সবুজ হবে কালার, 3 হবে সংখ্যা, 5ও চলতে পারে। কালকের দিন ধনুরাশির ক্ষেত্রে 9:15 থেকে 11:25 থেকে 11:35 থেকে সকাল 11:35 থেকে 3:10 শুভ সময়। ধনুরাশির সবচেয়ে বড় প্রবলেম কালকের দিনে শত্রুতা, পেছনে লাগা এবং লেগ পুলিং। আপনি কাজ করতে চাইছেন, করতে দেওয়া হচ্ছে না, এবং সেটা ওপর লেভেল থেকে, ভালো লেভেল থেকে, বা জেলাসি, প্রফেশনাল জেলাসি, এই ব্যাপারটা ভীষণ মাত্রায় চোখ কান খোলা রাখবেন। নিজেকে হাইড করে, নিজেকে লুকিয়ে রেখে একটু সিক্রেটলি কাজগুলোকে নিয়ে যাওয়ার, কাজগুলোকে করার বা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে আমার মনে হয়। আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা, নাহলে কিন্তু বাধা তৈরি করবে, নাম আপনার খারাপ হবে, বা আপনি কাজ করেছেন, আমি নাম কামিয়ে বেরিয়ে যাচ্ছি, এবং একটা কোথাও না কোথাও থেকে মানসিক দুর্বলতা কাজ করছে, টেনশান কাজ করছে। ট্যুরস ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না। কালকে আপনার অ্যাংজাইটি অর টেম্পারমেন্ট দুটোর মধ্যে যে কোনো একটা বেড়ে যেতে পারে। শরীরগুলো মোটামুটি ভালো থাকছে, আমি এবং আমার ফ্যামিলির শরীর ভালো থাকছে। কনসেন্ট্রেট করতে সমস্যা রয়েছে, যদিও বিজনেস ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার নিয়ে কাজকর্ম করা, ফ্লাইং কাস্টমারও পাওয়া, এটা চলতে পারে। কিন্তু চাকরি ক্ষেত্র স্টেবিলিটির অভাব, কিছু ক্ষেত্রে প্রচণ্ড প্রেশার, বাড়তি হেডেক, যেটা আমার দায়িত্বই নয় সেটা আমাকে করতে হচ্ছে, এটা ঘটনা, তো লক্ষ্য রাখবেন। কালকের দিনে দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকছে, পারিবারিক বিরোধের চান্সেস নেই, কিন্তু খুব ভালো অ্যাডজাস্টমেন্টও হবে না আপনি হাউস ওয়াইফ হলে। বাবা মা, ইনলস সব মিলিয়ে একটু দেখে চলবেন, একটু বাটারিং করেই চলতে হচ্ছে। প্রেমে সাফল্য, কনসেন্ট্রেশনে যেহেতু প্রবলেম রয়েছে, স্টুডেন্টগুলো অনেক বেশি অ্যালার্ট থাকুন,
অনেক বেশি অ্যালার্ট হন, আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। সন্তান সুখ ভালো। তো ধনুরাশির দিন কালকে অ্যাকচুয়ালি নয়, এবং সেটা খেয়াল রাখতে হবে। বাড়তি রিস্ক এবং বাড়তি হেডেক আপনাকে অনেক বেশি প্রবলেমে ফেলতে পারে। মূলা নক্ষত্র, কারুর ঝামেলায় থাকবেন না। পূর্বসারা নক্ষত্র, আগ বাড়িয়ে কথা বলবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কিছু ইজিলি পাচ্ছেন মানে জানবেন সেখানে গণ্ডগোল রয়েছে। খুব সহজে পেয়ে যাচ্ছেন। আপনি ধরুন খুব কঞ্জুস লোক, তাকে বললেন গিয়ে 1000 টাকা দাও, সে দিয়ে দিল, এমনি প্রবলেম আছে। মকর রাশি ব্ল্যাক, কালের কাছাকাছিগুলো চলতেই পারে। কালকের দিনে 4 চলবে, কালকের দিনে অবশ্যই মাকে ডাকবেন, প্রত্যেকেই মাকে ডাকবেন। 11টা 10 থেকে 3টে শুভ সময়, 9টা 10 মিনিট থেকে 11:15 দেখে ব্যবহার করবেন। কালকে ডিটারমাইন্ড হতে হবে, আমি এগুলো করবই, রিস্ক নেবো না, এগুলো করবই। এই 5টা কাজ করতেই হবে। কথা বলবো, কথা এগোবো, দেখে নেব। এই ডিটারমিনেশনটা কালকের দিনের প্রয়োজন রয়েছে। দেখুন, শরীর একটু ভোগাচ্ছে, ফ্যামিলির শরীরও, ইনভেস্টমেন্ট হতে পারে, একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে, কিন্তু কেনাকাটিগুলো যদি করার থাকে বা কোনো কেনাকাটি করার মতো ব্যাপার থাকে, কোনো কিছু কিনতে চান, এগুলো চলতে পারে আগামীকালকে, আপনি যখন মিনের মানুষ বা মীন রাশির জাতক জাতিকা। তো বন্ধুরা, এটা চলবে, বা এই স্যাপারগুলো চলতেই পারে। কালকে দিনের ট্যুরসও ভালো হচ্ছে, কিন্তু বন্ধুত্ব হচ্ছে না। নিজে কাজ কমপ্লিট করা উচিত। দৈব সাপোর্ট করবে, পরিবেশ সাপোর্ট করবে না। তার জন্য জোর খাটাতে হবে, এবং জোরটা আপনি খাটাবেন। তো আমার ক্যাপাসিটি বুঝে আমি যদি ঠিক মতো এগোতে পারি এবং কালকেই কমপ্লিট করব, এটা প্রয়োজন রয়েছে। তো সময়ে চলুন এবং কাজ করুন, অসুবিধা নেই। ব্যবসা গতানুগতিক চলছে, গতানুগতিক চলছে। দৈব সাপোর্ট করবে, পরিবেশ সাপোর্ট করছে না। আবার বলছি, অফিসে, বিজনেস জায়গায় ঠিক পরিবেশটা ঠিক নেই, এটা বুঝুন। কিছু ক্ষেত্রে লোকে আপনাকে একটু নজর রাখছে, আপনাকে একটু দেখছে, আসতে পারে। দাম্পত্য জীবন ভোগাবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলে পরিবেশ বা পরিস্থিতিগুলো বুঝতেই পেরেছেন, লক্ষ্য রাখবেন। সন্তান এবং এডুকেশন একদম ঠিকঠাক, লিগাল ঠিকঠাক, পুলিশি ঝামেলা নিয়ে কোনো অসুবিধা নেই মকরের জাতক বা জাতিকা বা মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে। কিন্তু মকর রাশি একলা রাজ্য জয় করতে পারবেন। হ্যাঁ, দেখুন, একলা চলতে গেলে হাজার একটা প্রবলেম, হাজার একটা বাধা, প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশন ডেফিনেটলি ক্রিয়েট হবে। তো হোক না, কি এসে গেল। দিনের শেষে প্রশ্ন এটা কি, আমি যে কাজ করতে পারবো কি না, পারবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র সহজে ভাবুন। শ্রবণা নক্ষত্র, কালকের দিনে বেশি জনকে সাথে নেবেন না। ধনিষ্ঠা লেথার্জি শেষ করতে পারে, খেয়াল রাখবেন। বা ইচ্ছা বা অভাব, অনীহা, এগুলো শেষ করতে পারে, খেয়াল রাখবেন। তাহলে পরের রাশির নাম কি? কুম্ভ রাশি। কুম্ভ রাশি নীল সবুজ, কালোও চলতে পারে। কুম্ভ রাশি 5, কালকের দিনে কুম্ভ রাশি সবুজের ওপর জোর দিন। মা কালীকে স্মরণ করুন। 11টা 25, 3টে 10 বেস্ট। 11টা 5, 9টা থেকে 11টা 5 দেখে পেরেন্টসদের হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। কালকের দিন আপনার ভালো হচ্ছে, কেনাকাটি ভালো হচ্ছে, ট্যুরস খুব একটা ভালো হবে না। করিয়ে নিতে জানতে হবে, বাটারিং করতে হতে পারে। কালকের দিনে একটু তেল মারতে হবে। কালকের দিনে কি বলুন তো, কাজকর্মগুলোকে খুব স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায়, শর্টকাট নেওয়া যায়। নিজে খাটার থেকেও লোকজন খাটাটা বেটার রেজাল্ট হচ্ছে। যেখানে কথা বলানো যাবে, যেখানে 10 দেখানো যাবে, সেখানে 20 দেখাবেন। কিন্তু কালকের দিনে বহু কাজ এগোবে, লাক, পরিবেশ দুটোই সাথ দিচ্ছে কালকে। কিন্তু আমি নিজে খেটে এবং নিজে প্ল্যান বলবো না, কাজের প্ল্যান ঠিক মতো গুছিয়ে নিয়ে আসতে পারছি না। কিন্তু কথা বলা, সকলকে নিয়ে চলা, আমার প্রফিট হবে, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে বেটার। বুদ্ধিমত্তার ইউজ, ব্রেন ওয়ার্ক যথেষ্ট স্টেবল। তো বন্ধুরা, জায়গাটা দেখুন। ইভেন বিজনেস কালকের দিনে বেটার হচ্ছে। তো লোকজনদেরকে হাতের মুঠোয় রাখবেন, এবং কোনো ভালো লোক, কোনো বড় লোক, কোনো বড় মানুষ, কোনো হায়ার র্যাঙ্ক লেভেলের লোক,
তাদের সাথেও কাজ হতে পারে। শত্রুতা একটু থাকছে, ওটা আপনার কোনো ক্ষতি হবে না, অসুবিধা নেই। কালকের দিনে বি পজিটিভ, এবং স্ট্রং থেকে কাজ করুন, মেন্টালি স্ট্রং থাকুন, করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন এবং শর্টকাট নিতে পারেন। দাম্পত্য ভোগাবে, প্রেম যথেষ্ট ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, ব্লাড রিলেটেড যারা রয়েছেন, ইভেন কিছু ক্ষেত্রে জায়গা জমি এগুলোর প্রবলেম আসতে পারে। লিগাল নিয়ে কিন্তু একটু চাপ আছে যদি থেকে থাকে। সন্তান সুখ ভালো, প্রেম বন্ধুত্ব ভালো, দৈব সাথ দেবে কুম্ভর ক্ষেত্রে। তো কুম্ভ দেখুন, কথা এগিয়ে রাখুন, কথা বলে রাখুন, ফ্যামিলিকে না ঘাটান। আপনি হাউস ওয়াইফ হলে একটু মানসিক চাপে রয়েছেন, এটা ফ্যাক্ট। মীন রাশি ধনিষ্ঠা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড হবে। শতভিষা নক্ষত্র, প্রবলেম সলভ হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে একটু প্রতিবন্ধকতা সব ক্ষেত্রে থাকছে, বাট কাজ এগোবে। মীন রাশি, আপনি মীনের মানুষ, ছাই সবুজ 7-5 অবশ্যই কালকের দিনে স্মরণ করবেন নারায়ণকে, মা কালীকে। 11:40, 3:10 বেস্ট টাইম। 9:15 থেকে 11:05 দেখে শরীরগুলো ভালো থাকছে, ফ্যামিলির শরীরও ভালো থাকছে। ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের জায়গা খুব একটা ভালো নয়, বাড়তি খরচা, বাজে খরচা বাড়বে। ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। প্রচুর লোক আপনার উপর নজর রাখবে, প্রচুর লোক আপনাকে দেখছে বা ওয়াচ করছে, খেয়াল রাখবেন। শত্রুতা পদে পদে পাবেন এবং লোকে আপনাকে বাজিয়ে দেখবে, এটা ঘটনা। ছোটোখাটো চোটাঘাত লাগা একটু আসতে পারে। কথা এগোনোর দিন নয়, কথা কিন্তু পণ্ড হবে। সিক্রেটলি ধীরে সুস্থে কাজ করে নিয়ে যান। একটু ভালো মানুষই দেখাতে যাবেন, লোকে কিন্তু চাপ আপনার উপর চাপিয়ে দেবে, দায়িত্ব আপনার উপর চাপিয়ে দেবে, বা লোকে ঘুরবে, আপনাকে খাটতে হবে এবং নিজের কাজ কম হতে চলেছে এই ব্যাপারটা। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, তো বিচক্ষণতা অবলম্বন প্রয়োজন। শো অফ করার দরকার নেই। মানুষকে মাপুন, দেখুন কার মেন্টালিটি, কোন ধরনের চিন্তা, কোন ধরনের মানসিকতা, আপনাকে কিন্তু বন্ধুরা একটু বুঝে বা একটু দেখে শুনে এই ব্যাপারটা নিয়ে যেতে হচ্ছে। আপনি যখন মিনের মানুষ, দাম্পত্য খুব ভালো, প্রেম ভালো, বাবা মার সাপোর্ট রয়েছে এবং বাবা মার সাথে কোনো জিনিস নিয়ে ডিসকাস করা যায়। 2-4 জন বন্ধু ভালো হচ্ছে, 1-2 জন সিনিয়র ভালো হচ্ছে, মানে সার্কেলটা ওই 8-10 জনের লিমিটেশনের মধ্যে থাকুক। সন্তান ভালো, বিদ্যায় বাধা, আইন নিয়ে কোনো চাপ নেই। আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এগুলো নিয়ে খুব বেশি চাপ বলতে পারছি না। তো সব মিলিয়ে চালিয়ে নেওয়ার দিন, চোখ কান খোলা রাখার দিন। এবং খারাপ দিন তো একটু খারাপ দিন, তো মানুষকে একটু মেপে দেখে নেবেন, একটু বাজিয়ে দেখে নেবেন কতটা সুন্দর বাজছে। আমরা যখন কোনো একটা দেখবেন কিছু কিনি, একটু দেখি না ভালো করে। যারা গান বাজনা করেন তারা, ধরুন কেউ একটা হারমোনিয়াম কিছু আগে বাজিয়ে দেখে যে কত সুন্দর বাজবে, একটু বাজিয়ে দেখে নেবেন। সময়টা একটু খারাপ তো, আর অ্যাংজাইটি আর অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা যাবে না, এটা বুঝুন। তো ধীর স্থির থাকুন, ঠিকঠাক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কোনো বড় কথা কালকে বলবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে আপনি কারুর বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করবেন না। কথার পিঠেও কথা বলা যাবে না, এটা বুঝুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি বা আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।